Hello, my dear students. How are you doing? This is Shelly Akhtar, Assistant Teacher of Adarsh High School. I welcome you all to watch our Adarsh High School online class. Today, I'll take this class for the students of class 8. Our today's topic is River Gypsy, Bangladesh, Unit 7, Lesson 4. Okay, before you start, I'll show you a picture. Okay. Tell me, what can you see in this picture? We can see 4 or 5 school-going boys and girls, and they are carrying books with their hand. Okay, we can guess they are going to school. Actually, they are gypsy children and they are going to school. I have another picture. Okay. In this picture, a teacher is teaching to gypsy children on a boat. Isn't it interesting? You study in a school, but gypsy children are studying on a boat. Okay. Now I'll discuss how gypsy people educate their children and how they face various problems. Okay, before you start, I'll tell you what learning outcomes you will get after studying this passage. You will be able to understand this passage line by line, and you will be able to answer any question from this passage. Okay, let's start our passage. This passage is really very important, so you have to be very careful when I am teaching. River gypsies in Bangladesh are having various problems. River gypsy মানে কি বেদে, তাহলে বাংলাদেশের বেদেরা আর হ্যাভিং ভ্যারিয়াস প্রবলেমস, ভ্যারিয়াস মানে বিভিন্ন, তারা অনেক ধরনের কি সমস্যা বা বিভিন্ন সমস্যার মোকাবেলা করছে। ফার্স্ট, বাংলাদেশ ইজ গেটিং আরবানাইজড ভেরি র্যাপিডলি। তাহলে আরবানাইজড মানে নগরায়িত হচ্ছে, মানে শহরে পরিণত হচ্ছে। র্যাপিডলি মানে দ্রুত। তাহলে বাংলাদেশ খুব দ্রুত কি হচ্ছে, নগরায়িত হচ্ছে। ওয়ার্ড মিনিংগুলো লিখে ফেলবে। র্যাপিডলি মানে দ্রুত, আরবানাইজড মানে কি বলেছি, নগরায়িত বা শহরে পরিণত হচ্ছে। জিপসি পিপল আর লুজিং দেয়ার কাস্টমার্স ইন আরবান পপুলেশন। জিপসি পিপল, বেদেরা কি করছে, তাদের যে কাস্টমার হারিয়ে ফেলছে। কোথায়? শহুরেদের কাছে তাদের যে কাস্টমার সেগুলোকে হারিয়ে ফেলছে। হ্যান্স, তাই দেয়ার ইনকাম ইজ থ্রেটেন্ড। থ্রেটেন্ড মানে কি, হুমকি। ইনকাম মানে উপার্জন, তাই তাদের উপার্জন কি হুমকির মুখে। সেকেন্ডলি, 24,000 kilometers of previous waterways has shrunk into only 6,000 kilometers in the country in dry seasons. Okay, dry season মানে শুষ্ক মৌসুমে পূর্বের 24,000 ওয়াটারওয়েজ মানে জলপথ, 24,000 জলপথ কি হ্যাজ শ্রাঙ্ক মিন্স শ্রিঙ্ক অর্থ সংকুচিত হওয়া বা সংকুচিত করা। তাহলে শ্রিঙ্কের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসেছে এখানে,
প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা। শ্রাঙ্ক, তাহলে এই 24,000 জলপথ সংকুচিত হয়ে এখন কতটুকু দেখো, 6,000 কিলোমিটার। তাহলে 24,000 থেকে জলপথ কি হয়েছে, সংকুচিত হয়ে 6,000 কিলোমিটারে চলে এসছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সংকুচিত হয়েছে। সায়েন্টিস্ট মিন্স বিজ্ঞানীরা, বিলিভ বিশ্বাস করে। তাহলে বিজ্ঞানীরা বিশ্বাস করে যে দ্যাট বাংলাদেশ উইল বি ওয়ার্স্ট অ্যাফেক্টেড বাই গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ। বিজ্ঞানীরা বিশ্বাস করে বাংলাদেশ, গ্লোবাল মানে বৈশ্বিক, ক্লাইমেট জলবায়ু, চেঞ্জ মানে পরিবর্তন। তাহলে বাংলাদেশ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। The unpredictable rain and drying out of rivers have made boat movement heavily restricted. The unpredictable rain মানে কি, আনপ্রেডিক্টেবল মানে হচ্ছে অনিশ্চিত বৃষ্টি, অ্যান্ড ড্রাইং আউট অফ রিভার্স এবং নদীর শুষ্কতা, হ্যাভ মেড বোট মুভমেন্ট মানে নৌকার যে চলাফেরা, হ্যাভিলি রেস্ট্রিক্টেড, সেটা কি, রেস্ট্রিক্টেড মানে সীমিত। তাহলে অনিশ্চিত বৃষ্টি এবং নদীর শুষ্কতার কারণে কি হয়েছে, বোট চলাচল, নৌকা চলাচল কি হয়েছে, সীমিত হয়েছে। রেস্ট্রিক্টেড মিন্স সীমিত। ওকে, থার্ডলি, তৃতীয়ত, মেনি রিভার জিপসিস আর চেঞ্জিং দেয়ার লাইফস্টাইল ইন দ্য কনটেক্সট অফ চেঞ্জড রিয়ালিটি। সেন্টেন্সটা আমি আরেকটু বলছি। থার্ডলি, many river gypsies are changing their lifestyle in the context of changed reality. অনেক বেদেরা কি করছে, চেঞ্জ রিয়ালিটি, পরিবর্তিত বাস্তবতার প্রেক্ষিতে অনেক বেদেরা চেঞ্জত পরিবর্তন করছে কি, তাদের লাইফস্টাইল, তাদের যে জীবনধারা, সেটাকে কি তারা কি করছে, পরিবর্তন করছে। দে আর থিঙ্কিং অফ লিভিং পার্মানেন্টলি অন ল্যান্ড। তারা স্থায়ীভাবে, পার্মানেন্টলি মানে স্থায়ীভাবে স্থলে বসবাস করার চিন্তা করছে। দ্য অথরিটি ফিলস দ্যাট, কর্তৃপক্ষ মনে করছে, রিভার জিপসিস নিড হেল্প টু সার্ভাইভ ইন দ্য মেইন স্ট্রিম পপুলেশন। ওকে, কর্তৃপক্ষ মনে করছে সার্ভাইভত্ব, টিকে থাকা, মেইন স্ট্রিম মানে হচ্ছে মূল ধারার জনগণ বা জনসংখ্যা, পপুলেশন মানে জনগণ বা জনসংখ্যা, মেইন স্ট্রিম মানে মূলধারা। তাহলে মূলধারার জনগণের সাথে টিকে থাকতে হলে কর্তৃপক্ষ মনে করছে বেদেদের কি প্রয়োজন, নিড হেল্প, সাহায্যের প্রয়োজন। ওকে, therefore the government is offering voting rights, permanent housing and bank loan facilities. সরকার কি দিচ্ছে তাদেরকে, is offering voting rights, তাদের ভোটার অধিকার, স্থায়ী আবাসন এবং ব্যাংক ঋণের ব্যবস্থা করছে। However, changes do not come overnight. যাই হোক, পরিবর্তন রাতারাতি আসে না। ট্রেডিশনালি, গতানুগতিকভাবে, রিভার জিপসিস আর ইউজ টু ওয়াটার লাইফ। ইউজ টু মানে কি, অভ্যস্ত, ওয়াটার লাইফ মানে হচ্ছে জলজীবন, ঠিক আছে। তাহলে গতানুগতিকভাবে বেদেরা সাধারণত কি, জলজীবনে অভ্যস্ত। দে হ্যাভ ইনহেরিটেড মানে কি বলতো, ইনহেরিটেড মানে হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া, কোনো কিছু উত্তরাধিকার সূত্রে পাওয়া, ফ্রম দেয়ার ফোরফাদার্স মানে পূর্বপুরুষ, নেসেসারি প্রয়োজনীয়, স্কিল দক্ষতা, সার্ভাইভ টিকে থাকা,
তাহলে আমি সেন্টেন্সটা আরেকটু বলছি, দে হ্যাভ ইনহেরিটেড ফ্রম দেয়ার ফোর ফাদার্স, তাদের পূর্বপুরুষদের কাছ থেকে নেসেসারি লাইফ স্কিলস টু সার্ভাইভ ইন ওয়াটার্স, পানিতে কিভাবে টিকে থাকবে সেটার যে প্রয়োজনীয় দক্ষতা, সেটা তারা কোথা থেকে শিখেছে বা কোথা থেকে পেয়েছে, উত্তরাধিকার সূত্রে সেটা তাদের পূর্বপুরুষদের কাছ থেকে তারা পেয়েছে। দে হ্যাভ নো এডুকেশন অ্যান্ড ট্রেনিং টু অ্যাডাপ্ট টু মেইনস্ট্রিম মডার্ন সোসাইটি। সেন্টেন্সটা আরেকটু বলছি, দে হ্যাভ নো এডুকেশন অ্যান্ড ট্রেনিং, তাদের কি নাই, শিক্ষা এবং কোনো প্রশিক্ষণ নেই, টু অ্যাডাপ্ট মানে খাপ খাওয়ানো, টু অ্যাডাপ্ট টু মেইন স্ট্রিম মডার্ন সোসাইটি। তাহলে আধুনিক এই যে মূলধারার আধুনিক সমাজের সাথে খাপ খাওয়ানোর জন্য তাদের কি নেই, শিক্ষা এবং কোনো প্রশিক্ষণ নেই। সো দ্য অথরিটি ফিলস দ্য নিড টু ব্রিং দ্যাম আন্ডার ফর্মাল এডুকেশন নেটওয়ার্ক, তাহলে তাই কর্তৃপক্ষ মনে করছে তাদের কি আনুষ্ঠানিক শিক্ষার আওতায় আনা প্রয়োজন। বাট দে হ্যাভ নো পার্মানেন্ট লিভিং প্লেস, কিন্তু তাদের স্থায়ী কোনো থাকার জায়গা নেই। পার্মানেন্ট মানে স্থায়ী, লিভিং প্লেস মানে থাকার জায়গা। জিপসি চিলড্রেন আর বর্ন অ্যান্ড ব্রট আপ অন রোমিং বোটস। রোমিং বোটস মানে হচ্ছে রোমত ঘোড়া, যে বোট, যে নৌকা কি সারাক্ষণ কি এখান থেকে এখানে, এখান থেকে এখানে ঘুরে বেড়ায়। তাহলে বেদের ছেলে মেয়েরা কোথায় বড় হয়, এই রোমিং বোটেই কি বড় হয় এবং জন্মগ্রহণ করে। দেয়ারফর দে ক্যানট গো টু কনভেনশনাল স্কুলস, তারা কি প্রচলিত স্কুলে যেতে পারে না। কনভেনশনাল মানে হচ্ছে প্রচলিত। অ্যান্ড হেন্স মোবাইল বোট স্কুলস আর কামিং আপ ফর জিপসি চিলড্রেন। তাহলে মোবাইল বোট স্কুল মানে হচ্ছে ভ্রাম্যমান নৌকা স্কুল তাদের জন্য কি করা হচ্ছে, যা এই বেদের ছেলে মেয়েদের জন্য চালু করা হচ্ছে। সাম ভলান্টারি organizations are running special schools for on boards to educate river gypsy children in some areas. Some voluntary organizations, ভলান্টারি মানে কি স্বেচ্ছাসেবী, অর্গানাইজেশন মানে সংস্থা, তাহলে কিছু স্বেচ্ছাসেবী সংস্থা সাম এরিয়াস কিছু কিছু এলাকায় কি করেছে, বেদের ছেলে মেয়েদেরকে পড়ানোর জন্য কিছু স্পেশাল কিছু বিদ্যালয় তারা চালু করেছে। যেটা আমরা দেখেছি আমাদের যে পিকচারে আমরা এটা দেখেছি যে ওরা বোটে, বেদের ছেলেমেয়েরা বোটে লেখাপড়া করছে। এগুলা কিছু ভলান্টারি অর্গানাইজেশন কি করেছে, এই বিদ্যালয়গুলো তারা চালু করেছে। ওকে, there are some questions, আমি এগুলোর মিনিংগুলো বলে দিব, তোমরা এগুলো বাসায় প্যাসেজটা পড়ে করার চেষ্টা করবে। হোয়াট আর দ্য মেইন প্রবলেমস দ্যাট রিভার জিপসিস আর ফেসিং, তাহলে কি কি সমস্যাগুলো রিভার জিপসিরা সাধারণত ফেস করছে বা সম্মুখীন হচ্ছে। হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ, হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ, তাহলে বাংলাদেশে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে কি প্রভাব পড়বে। Why are many river gypsies thinking of changing their lifestyle, তাহলে বেদেরা কেন তাদের জীবনধারণ পদ্ধতি কি পরিবর্তন করার চিন্তা করছে। Why can't river gypsy children go to conventional school, কেন প্রচলিত স্কুলে রিভার জিপসি ছেলেমেয়েরা বা বেদের ছেলেমেয়েরা যেতে পারে না। Who are running special schools for river gypsy children and why, কারা কি করছে বেদের ছেলে মেয়েদের জন্য স্পেশাল স্কুল
চালাচ্ছে এবং কেন। ওকে, ওয়ার্ড মিনিংগুলো প্রথমে মুখস্থ করে ফেলবে অ্যান্ড দেন প্যাসেজটা পড়বে, দেখবে লাইন বাই লাইন খুব সহজেই তোমরা এটা বুঝতে পারবে। অ্যান্ড আফটার দ্যাট এই প্রশ্নগুলোর অ্যান্সারটা বাসায় করবে। ওকে ওকে, আজ এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।